আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। কাকা, আপনাদের আজকে বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি খুব কম। কম না? খুব কম। কেন কাকা হঠাৎ আবার বেচা বিক্রি নাই। মানুষের একটা গুজব আসছে যে আজকে হয়তো আইপি দিতে পারে, আইপি দিলে বাজার কমে যাবো, এই হিসাবেই দেশি পেঁয়াজের বেচা কিনি না, এলসির বেচা নেই, কোনোটাই বেচা নেই। বেচা কম, মানে দীর্ঘ 2-1 দিন ধরে বাজারটা টানা কিসা? হ্যাঁ, খুব বেচাইনি, খুব বেচা বিক্রি কম, পাইকার মাল নিতেছে না, দিন বাজার কমে যায়, বাজার কমে যায়, বাজারে পাইকারের কোনো মাল নিতেছে না, সেই জন্য মানে একটা হিমশিমের ভিতরে আছে। আচ্ছা, তো কাকা আজকে বাজারে তো পেঁয়াজের ভালোই আমদানি আছে না? পেঁয়াজের আমদানি, দেশি পেঁয়াজের আমদানি আছে, প্রচুর আমদানি আছে, মানে দেশি পেঁয়াজের ভরপুর আমদানি আছে। আচ্ছা, কাকা আপনি তো মোবাইল নাম্বার জানা নাই নাকি? আমরা এই সরাসরি আমজাদ ট্রেডার্স থেকে প্রোভাইডার মোহাম্মদ হাজী আমজাদ এর নাম্বারটা নিয়ে নিলাম। যাদের প্রয়োজন হয় তারা এই নাম্বারে যোগাযোগ করবে নাকি? আচ্ছা, ঠিক আছে কাকা। তো কাকা, এই যে আমরা একটা পেজ দেখলাম, এটা কোথাকার কাকা? এটা ফরিদপুর। ফরিদপুর। আজকে কত চলছিল কাকা? এটা বেশি 63 থেকে আরম্ভ করে 65, মানে 63 থেকে 65 টাকা আজকের বাজার। আচ্ছা কাকা, আমরা আরেকটা দেখলাম, এটা কোথায়? ফরিদপুর সব, মানে যা আছে সবই ফরিদপুরে। মানে এখানে বিভিন্ন মার্কা আছে, বিভিন্ন ব্যাপারীর মাল, এক এক ব্যাপারীর এক এক মার্কা। আচ্ছা, তাহলে এটা কত চলছিল কাকা আজকে? এটা বেশি 64 টাকা। 64 টাকা। এটার দাম একটু বাড়তি কেন কাকা? এই 64 একটু সাইজে আকার একটু বড় ছোট, এই মানে এটা থেকে একটু ভালো, একটু বড় এই। আচ্ছা, বুঝলাম কাকা। আমরা একটু পিছনে যাই দেখি, এই যে এগুলা কোথাকার কাকা? এটা ফরিদপুরে, এটা আবার একটু ছোট সাইজ, এটা বেচলাম হলো 61 টাকা। মাত্র 61? হ্যাঁ, এটা একটু ছোট সাইজ। হ্যাঁ হ্যাঁ, এত কমে গেল? মূলত এলসির কারণে দেশি পেঁয়াজের বাজারটা একেবারে কম কমে আছে। আচ্ছা, তো কাকা আমাদের যারা আরদে এই মালগুলা দেয় ব্যাপারী, তাদের কি এইসব পেঁয়াজের পড়তা তো 66-68 টাকা পড়তা, এইসব পেঁয়াজের সব মানে কিনা দাম? কালকে পেঁয়াজের পড়তা, কালকে পরশুদিনে যেসব পেঁয়াজ আছে এগুলো 67-68-66 পড়তা, মানে কিনা দাম বেশি পড়ছে। আজকে এখানে খাইতেছে না, বেচতে পারতেছি না, মানে ব্যাপারীদের কিনা বাড়তি, কিন্তু এখন লোকসান দিয়ে মাল বেচতেছি। আচ্ছা কাকা, আমরা এই যে পেঁয়াজটা দেখলাম, এটা কি পাবনার নাকি কাকা? হ্যাঁ, এটা পাবনা কাকা। এটা মিডিয়াম দানা, এটা বেশি 64 টাকা কাকা। ভালো কি সবচেয়ে আপনার ভালো 1 নম্বর মালটা নাই ফরিদপুরের মধ্যে, এই মালটা একটু ভালো, এটা বেশি 65 টাকা। এটা 65। আজকে কি গতকালকে থেকে কি কম না বাড়তি? বাজার একটু দুর্বল, একটু কম, গতকালকে থেকে কম, একটু কম। আজকে হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার একটু কম না? কালকে সাথে 100 কম, কালকে থেকে 100 কম। আমদানি বেশি, মানে পেঁয়াজের আমদানি আছে। আমদানি আছে। আচ্ছা, তো কাকা আমরা একটু এদিকে আসি, দেখি আপনাদের আরদের এলসি নিয়ে একটু কথা বলি। কাকা, এই যে আমরা এলসি দেখলাম, বিভিন্ন লটের মাল আছে। এটা এই পেঁয়াজটা কালকে 65 টাকা পর্যন্ত বেচছিলাম, আজকে 65 টাকা খানে, আজকে 63 টাকা দাম কোয়া দিয়ে দাও নেয় না, এই তো অবস্থা। আর এগুলো কাকা? এগুলো 60-62 এর ভিতরেই। 60-62 এলসি পেঁয়াজ কি বড়টা আছে কাকা নাকি? এটাই তো বড়, এটাই বড়। এটা কত বিক্রি হচ্ছে? এটা 63 টাকা আজকে মাত্র। হ্যাঁ, কালকে বেচছিলাম 65-66। আচ্ছা, টাকার আরো যদি কম দামে আছে। হ্যাঁ, বাজার কম। আচ্ছা, যারা এই ভিডিওটা দেখবে আজকে আসলে কাস্টমার, এখন স্যার আমি সব দিয়ে দেবো। আচ্ছা, আমরা আরো দোকানে ঘুরে ঘুরে দেখলাম যে একটু পেঁয়াজের মানে মোটা এলসি যেটা, ওটা 65 টাকা বিক্রি হয় না, বিক্রি হয় না, এখানে 63 টাকা বিক্রি হয়। আচ্ছা, তো কাকা আমরা একটু সামনের দিকে আসি চাই। আমাদের দেশি পেঁয়াজ, রসুন এবং চায়না রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে একটু আমার দর্শকের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। কাকা, এই যে আমরা একটা রসুন দেখলাম, এটা 75 নাটোর। এটা কত চলছে কাকা? 75 টাকা। হ্যাঁ, রসুনের বাজারও কম না, এটা তো এইভাবেই চলতেছে মোটামুটি 1 মাস ধরে এরকম বাজার। এটা কি মাজলা? এটা হাই মিডিয়াম, মানে মিডিয়াম সাইজ। আচ্ছা, এটা চায়না এটা বেশি 10 টাকা মাত্র, 110। আর ওইটা বেশি 103-2। এটা একটু কি নিয়ম কাকা? এটা একটু নরমাল না, এটা হলো পিজুটা। মানে এটা পিজু, ওটা হলো নরমাল। পিজু 110 টাকা, আর এটা একটু নরমাল। হ্যাঁ, 102-3 102-3 টাকা। হ্যাঁ,
দর্শক বন্ধুরা দেখেন কাকা কি বলছে, আপনাদের যাদের প্রয়োজন হয় চায়না রসুন নিতে পারবেন একেবারে সীমিত দামে, নাকি কাকা? হ্যাঁ, বাজার যা আছে এইভাবেই। আচ্ছা, আমরা স্ক্রিনে নাম্বার আছে, অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে পাইকার আছে, মানে আরোদের যোগাযোগ করার নাম্বারটুকু হয় না, হ্যাঁ, ওই ওই আছে নাম্বারই আমরা দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করবে, নাকি হ্যাঁ, কাকা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাকা, এই যে ভাঙ্গারি রসুন এটা কত চলছে? ওটা বেশি 60 টাকা। মাত্র 60 টাকা? হ্যাঁ। হায় হায়, পানির দামে বিক্রি করছেন কাকা। আচ্ছা ঠিক আছে কাকা, আদা কি আছে? আদা নাই, আদা শেষ, আদা শেষ। বিক্রি হয়ে গেছে? আদা আমার আজকে ছিল না, মানে আপনাদের আরো যে ছিল না? আজকে ছিলই না। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আজকে দেশি পেঁয়াজের বাজার সর্বোচ্চ 65, আর নিচে চলছে কত? নিচে 60-61। আর এলসিটা কাকা? এলসি উপরে 63 টাকা, নিচে 60 টাকা 58 টাকা আছে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে কষ্ট দিলাম, ভালো থাকেন। না আসসালামু আলাইকুম। কষ্ট কি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে পেঁয়াজটা দেখলাম, এটা কোথায় গেল ভাই? এটা ফরিদপুর। আজকে কত চলছিল ভাই? 65 65 না? এই যে এটা কোথায় গেল ভাই? এটা ফরিদপুরের। এটা কত চলছিল ভাই? 65 ওইটার দাম দিয়ে একটু বাড়তি ভাই। হ্যাঁ ভাই, এটা তো ভালো, ওইটা দেখতে ভালো, একটু ভালো। এটা কত চলছিল ভাই? একই মাল, একই মাল। কত? 1 লটের মাল, 1 লটের মাল। এটা কি 65 66? আর এগুলা কত ভাই? ভাই ওটা 66, এটা 65। এটা 66 আর এটা 66 65। এটা কি ছোট না? হ্যাঁ, এটা একটু ছোট। আজকে হাটের বাজার কত চলছে ভাই? 2425। কম, একটু কম আছে। গতকালকে থেকে কি আজকে বাজার কম না বাড়তি ভাই? কালকের সমান ছিল, মানে কালকে কত এভেলেবেল 65 66 টাকা বাজার ছিল নাকি? 65 66 কি আর কমবো পেঁয়াজ, না আরো বাড়বো? এর দাম একটু কমার দিকেই আছে। কেন, আইভি কি দিব আবার? আইভি তো আবার আজকে মাল ঢুকো তো। হ্যাঁ, আজকে মাল ঢুকো তো। আজকে মানে আইভি অনুমোদন হয়েছে? শুক্র শনিবার বন্ধ থাকে। হ্যাঁ, আজকে রবিবার খোলা। আজকে মাল দিবে? জি। হ্যাঁ, তাহলে শ্যামবাজারের মাল আজকে ঢুকবে নাকি? শ্যামবাজার ঢুকবে ইনশাল্লাহ। ঢুকবে আজকে ইনশাল্লাহ ঢুকবে। আপনাদের আরো দেখি কালকে এলসি পাওয়া যাবে? আমার আরতে কাল পাওয়া যাবে না, 2-3 দিন পর পাওয়া যাবে। 2-3 দিন। আপনি কি অনেক ইনপুট হয় না নাকি? ইনপুট হয়েছে, গাড়ি লোড হয়েছে। গাড়ি লোড হয়েছে? ও আইতে একটু লেট হইবে নাকি? আচ্ছা, এই যে আমরা আরেকটা পেজ দেখলাম, এটা কোথায় গেল ভাই? রাজবাড়ি ফানসা। এটা কত চলছিল ভাই? 65 থেকে 66। মানে আপনাদের আরো তো যাই পেজ আছে আজকের বাজারে, নিচে 66 আর উপরে 66 টাকা। রসুন কি আছে ভাই? রসুন নেই ভাই, কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করলেন ভাই? 60 58। এত কম? ছোট আছে রসুন। আচ্ছা, ছোট না? আচ্ছা, কুচির মাথা যেটা ওইটা। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকেন না? আলহামদুলিল্লাহ ভালো থাকেন। আপনাদের বেচা বিক্রি কেমন আছে আজকে? বেচা কিনে ভাই বাজার একটু বেশি তো, বেচা কিনে একটু কম। আপনাদের আরোদের নামটা বলেন তো? মেসার সালমদিনা ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার না? জি, ঢাকা শ্যামবাজার। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করতে পারে যে কোনো পাইকার? ওই নম্বরে যোগাযোগ। আচ্ছা, এই নাম্বারটা নিলে হইব না? জি জি। পরিচালক প্রোভাইডার মোহাম্মদ আনোয়ার হোসেন নাকি? জি জি। এই নাম্বারে যে কোনো ব্যাপারী পাইকার যোগাযোগ করতে পারবে না? হ্যাঁ, যোগাযোগ করতে পারবে। আপনাদের আরো তো এলসি আছে না? জি, এলসি আছে। এলসি কি মোটা না চিকন না দোনোটাই আছে? এলসি মোটাই, মোটার ভিতরে ধরা চলে আর কি। আচ্ছা, এই যে আমরা এগুলা দেখলাম, এগুলা মোটা না? মোটা ভালো ভালো মাল। আজকে কত চলছিল? এটা 67 68 66। আজকে আজকে গতকালকে সেম নাকি? গতকালকে 65 66 বেচা কেনা হয়েছে। আজকে কি বাড়তি? আজকে একটু বাড়তি, দেশি মালের বাজার বাড়তি, এলসির বাজারটাও বাড়তি। হঠাৎ এলসি কি এখন বন্ধ আছে না? এলসি বন্ধ, এলসি বন্ধ। মোটামুটি দেশি পেঁয়াজের চাপ। জি। আর আপনার কৃষি প্রধান দেশ যেহেতু, সেহেতু আপনার কৃষকের তো অত্যধিক লস। মনে করেন পেঁয়াজ 3000 টাকা পর্যন্ত যদি কৃষকের বিক্রি করতে পারে, তাহলে কৃষকের মোটামুটি কিছুটা লাভ হবে। এর নিচে বেশি কৃষকের লাভ হবে না, কারণ হচ্ছে ওই সময় 1000-1200 টাকা 1 কেজি হাইব্রিড দানার বীজ হয়েছে আপনার 38,000 টাকা কেজি। জি। তার এবার ওই পেস্টটা লাগাইলে 1 লক্ষ টাকা খরচ করে ম্যাক্সিমাম। যেমন আপনার লাল তিল কিং, তারপরে আপনার
সুপার আছে, বিভিন্ন ধরনের দানা আছে, এগুলো 10 থেকে 15,000 টাকা কেজি কিনা লাগে। এটা কিনতে গেলে আপনার 70 থেকে 80,000 টাকা পড়ে যায়। ওই হিসাব করে ধরেন বর্তমানে যদি একজনের ঘরে 100 মণ পেঁয়াজ থাকে, পেঁয়াজ থাকবো 60 মণ। এখন ভাদ্র মাসে পেঁয়াজটা থাকবো 60 মণ, 40 মণ ঘাটতি। এই 40 মণ ঘাটতি গেলে এবার তাহলে ওই জায়গায় মেকআপ করতে হলে মোটামুটি আপনার ওই সময় 1700-1800 টাকা পড়ে গেছে। এখন যদি ঘাটতিটা হিসাব হয়ে যায় তাহলে মনে করেন আপনি 3,000 টাকা বেচলে কিছুটা চালান পাবে, তখন 25-2600 টাকা বর্তমান পড়তাই চাষিদের। আচ্ছা আচ্ছা, আমরা বলতেছিলাম যে এখন কৃষকের কি অবস্থা, এখন কি তারা ন্যায্য দাম পাইছে কিনা? কৃষকের 25-2600 টাকা বেচলে এদের চালান বাঁচবে, লাভ হবে না। লাভ হবে না না? যদি 3,000 বা 2900-2800 বিক্রি করে তাহলে কিছু টাকা হয়তো তাদের লাভ হবে, কারণ পেঁয়াজ তো পয়সে গেছে অনেক পেঁয়াজ। এরপরে পেঁয়াজটা আপনার ঘাটতি হয়েছে, যার ফলে আস্তে আস্তে ওরা যদি 2800-3000 বিক্রি করে তাহলে বেড়া লস হবে না। কিন্তু এলসিটা যদি আসে তাহলে পেঁয়াজের ধরেন আপনার 60-এর নিচে বিক্রি করতে হবে। তা 60-এর নিচে বিক্রি করলে তাহলে 2000 থেকে 2200 টাকা বেচা কিনা হবে। 2000-2200 টাকা বেচলে তাহলে চাষিদের লস হবে। এই ছিল এই কারণে এলসিটা বন্ধ। আচ্ছা, তাহলে এখন কি এলসি না দেওয়াটাই সবচেয়ে ভালো হবে? এলসি না দেওয়াটাই সবচেয়ে ভালো। আমাদের 80 টাকার উপরে যদি যায় তাহলে যদি এলসি দেয় তাহলে ওই সময় আপনার একটা করতে হবে। তাছাড়া 80 টাকার নিচে যদি বাজার আসে তাহলে আপনার চাষি লস হবে। আচ্ছা, মানে এখন মানে যদি 80 টাকা বিক্রি করতে পারছে, বিক্রি করা যায় এলসি দেশি পেঁয়াজ, তাহলে কৃষক কিছু সামনের দিকে আবার আপনাদের মধ্যে একটা আগ্রহী থাকবে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আরো এলসি দেখলাম, এগুলো কত করে চলছিল আজকের বাজারে? ওইটা একই মাল। একই মাল না? তাহলে আজকে 67-68 টাকা। 68 সবচেয়ে বড় না? জি। আচ্ছা, এলসি বড় পেঁয়াজের সাইজটা কেমন আছে? সাইজটা মোটামুটি ভালো। ভালো। খাচ্ছে কেমন? খাইতেছে খুব কম, কারণ হচ্ছে কি ওই এলসি আসবে, মালটা বাজার যদি আবার কমে যায়, যদি আবার আইপিটা দিয়ে দেয়, এই ডরে অনেকে পেঁয়াজ কিনতেছে না, 10টা 15টা 20টা করে কিনতেছে আর কি। জি। তার লাগবে 50টা, সে নিতেছে 10টা। যেটা বিক্রি করে আবার যদি বাই চান্স এলসি দিয়ে দেয় তাহলে তো মোটামুটি মনে করেন বাজার কমে যাবে, এই ডরে অনেকেই কিনে না। এইটা হলো সবচেয়ে বড় কথা। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে এলসি পেঁয়াজ গুলা সাধারণ জনগণে কি খায় না হোটেল রেস্টুরেন্টে বেশি চলে? এটা হোটেল রেস্টুরেন্টে বেশি চলে এলসি পেঁয়াজটা। এলসি পেঁয়াজ এটা বিশেষ করে যদি আপনার যারা আপনার হোটেলে ওদের কাটতে সুবিধা, ওদের ইয়া পড়ে না, যার ফলে এলসি পেঁয়াজটাই নেয় বেশি হোটেলে। আচ্ছা, বড় বড় হোটেলে বিশেষ করে এলসিটাই চলে। আচ্ছা, তলে দেশি পেঁয়াজটাও তো মোটা আছে, ওই সুবাদে দেশি পেঁয়াজ বড় বড় আপনার হাইব্রিড যে পেঁয়াজটাও আপনার বড় বড় হয়। ওই পেঁয়াজটা ধর 67-68 বেচা কেনা হইতেছে, তাহলে বেড়ে ওরার পরে দেশি পেঁয়াজ যদি এটা লাগে 3টে, দেশি পেঁয়াজ লাগবে 1টা, ওদের সমান। এই কারণে দেশি সমান দাম তো, সেহেতু আপনার দেশি পেঁয়াজটাই চলতেছে ভালো। তাহলে গতকালকে থেকে আজকে বাজার পেঁয়াজের 2-3 টাকা বেশি, আর দেশি পেঁয়াজের বাজারও বাড়ছে। দেশি পেঁয়াজের বাজার দেশি পেঁয়াজ আজকে কত থেকে কত? 67-68 টাকা চলতেছে, নিচে 65, উপরে 68 টাকা। ঠিক আছে, আমরা সরাসরি দেখলাম আদা, এগুলা কি নিয়ম আদা কেরালা নাকি মহারাষ্ট্র? এটা কত করে চলছিল? এটা বর্তমান ভালো মালটার বাজার আছে আপনার 75 থেকে 80 টাকা, কিন্তু বর্তমান মালটা নিয়ম পড়ে গেছে তো মালটা বেচতেছে 30-35 মাত্র। আদা পচাইটা নিয়ম, মানে এটা নিয়ম আদা না? ভালো মালটা কত চলছিল? ভালো মালটা 70 থেকে 75 পর্যন্ত বাজার আছে। ওটা কি ওরা ঢুকতেছে না, লস হয়তো ওরা ঢুকতেছে না। আচ্ছা, যাই হোক, কেরালা বেচটা হইতেছিল আপনার, এটা তো কেরালা না? ইন্ডিয়ান কেরালা। এটা কত চলছিল? ওটা বেচটা হলো আপনার 105, এটা একটু নিয়ম। ভালোটা 115 থেকে 20-এর ভিতর বাজার। এটা এই কেরালা আজকে বাজারে কত চলছে? 105 টাকা। এটা 105 টাকা বেচতেছি, আর এমনি সর্বোচ্চ যেটা ভালো আজকের গাড়ির মাল ওইটা 115 থেকে 20-এর ভিতরে। আচ্ছা আচ্ছা। আর আদা বাজার কি এখন বর্তমানে সস্তা? বাজার ধরেন ইন্ডিয়ার নতুন আদায় উঠে গেছে বুঝছেন, কিন্তু এই যে মালটা পুরান আদা এখনো রয়ে গেছে, যার ফলে নতুন আদাটা ঢুকতেছে না। নতুন আদা থাকলে 70 থেকে 80-এর ভিতরে আদা থাকবে। আচ্ছা আচ্ছা। রসুন তো আপনাদের না? জি জি। এগুলা কি দেশি? দেশি। নাটোর? নাটোর। এগুলা তো 2 লটের মাল, দুটোটার দাম কি একই না ভিন্ন ভিন্ন? না, একই দাম। একই দাম। জি। যেমন এই যে রসুন দেখলাম আজকের বাজারে কত চলছিল? আজকের বাজারে চলছে 60 থেকে 65 টাকা। 60 থেকে 65। আচ্ছা, কোন কি ভাই এত সস্তা? এটা মানে মিডিয়াম সাইজ রসুন তো, জি, মানে কুচির থেকে একটু বড়।
মানে মধ্যম সাইজ। জি, বোর্ড রসুন যেটা ওটা 70-75 টাকা বাজার। ওটা কি আছে আপনাদের? না, ওটা আমাদের নাই। বিক্রি হয়ে গেছে। জি, জি। আচ্ছা, তাহলে এগুলা আজকে 70 থেকে 60 থেকে 65 টাকা। 60 থেকে 65 টাকা। জি। আচ্ছা, বলেন তো ভাই, রসুনের বাজার বর্তমানে দাম বাড়তি না কম? মানে বাড়তি ছিল, আবার মানে একটু চাপ থাকার কারণে, মানে বেচা বিক্রি একটু কম থাকার কারণে মানে ওই 60 থেকে 65 টাকায় আর কি বাজারটা চলতেছে একুরেট ভাবে। আচ্ছা, এখন কি ভাই সামনে কি এই দেশি রসুনের বাজার বাড়ার সম্ভাবনা আছে? না, কারণ দেশি রসুনের বাড়ার সম্ভাবনা খুব একটা নাই, কিন্তু গৃহস্থর কাছে প্রচুর পরিমাণ রসুন মজুত রয়েছে, যার কারণে মানে বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আবার চায়না রসুনের চাপটা একটু বেশি দিচ্ছে, যার জন্য আর কি দেশি রসুনটা একটু খাচ্ছে কম। আচ্ছা, আপনার কাছে কি চায়না রসুন আছে? চায়না রসুন আসলে বিক্রি হয়ে গেছে, এখন নাই। কত করে বিক্রি করলেন ভাই? চায়না রসুন বিক্রি হয়েছে 105 টাকা থেকে 10 টাকা। 105 থেকে 10। জি। আর চায়না রসুনের বাজার কি এখন বাড়তি? না, চায়না রসুনের বাজার একটু বাড়তি। একটু বাড়তি না? জি, জি। যেটা 95 ছিল ওটা হয়েছে 100 টাকা, আর যেটা 100 টাকা ছিল ওটা 105 টাকা। আচ্ছা, এই যে ভাই আমরা দেশি রসুন নিয়ে একটু কথা বলি। এই যে দেশি রসুনটা বর্তমানে কৃষক ব্যাপারী ন্যায্য দামে কি বিক্রি করতে পারছে না লসের দিকে আছে? না, এই রসুনটা বর্তমান গৃহস্থ লস নাই, মানে লস নাই। এই রসুনটা যদি 40 এর নিচে থাকতো তাহলে লস হইতো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলাম ভাই। আমরা পাশাপাশি আপনাদের আরো হলুদ দেখলাম, এই হলুদের নামটা কি ভাই? এটা জিপি গোল্ড 377 ইন্ডিয়ান হলুদ। ইন্ডিয়ান। জি, ভালো। জি, সবচেয়ে ভালো। কত চলছে ভাই আজকে? এটা চলছে 200 থেকে 205 টাকা। 200 থেকে 205 টাকা। 5 টাকা। যেমন এক সপ্তাহ বা 15 দিনের মাথায় কত ছিল? এরকমই ছিল, হয়তো 2-1 টাকা আপ ডাউন আর কি। আচ্ছা, আচ্ছা। গত বছর এই হলুদের বাজার কেমন ছিল ভাই? এই বছরের থেকে কি কম না বেশি ছিল? মানে গত বছর একটু কম ছিল দাম, এবার একটু দাম একটু বেশি। এখন একটু হলুদের বাজার বাড়তি মানে দেশি হলুদটার আমদানি কম তো, জি, যার জন্য একটু বাজারটা একটু বেশি। আচ্ছা ভাই, আমরা আপনার কাছ থেকে সর্বশেষ আপডেটটা জানতে চাই। যেমন এই যে আপনারা দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ার এলসি পেঁয়াজ বিক্রি করে, এগুলো তো সবই কমিশনে বিক্রি করে। সবই কমিশনে বিক্রি করে। আপনারা কমিশন কেমন নেন? কমিশন হলুদে পায় আপনার পাইকার থেকে 2 টাকা, ব্যাপারী সাইড 2 টাকা, মোট 4 টাকা। জি। আর রসুনই পাই 1.5 টাকা, 1.5 টাকা 3 টাকা। 3 টাকা। আর পেঁয়াজে পাই পাটির থেকে 1 টাকা, আর পাইকারের কাছ থেকে 40 পয়সা। 40 পয়সা। আচ্ছা, ঠিক আছে ভাই। সর্বশেষ আপনাদের আড়তদের সাথে ব্যাপারী, পাইকার, বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকার যারা আছে যোগাযোগ করতে পারে, নাম্বারটা সরাসরি স্ক্রিনে বলেন। সরাসরি স্কেলে এই যে নাম্বার। আচ্ছা, আপনার মুখস্থ নাই না? না, মুখস্থ। আচ্ছা, তাহলে আমরা আবারও নিয়ে নিলাম। পরিচালক প্রোভাইডার মোহাম্মদ আনোয়ার হোসেন, এই নাম্বারে দূর দূরান্তের পাইকার যারা নতুন করিয়া মাল দিতে চায় তাও পারবে নাকি? জি, জি। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আমরা একটা পেঁয়াজ দেখলাম, এটা কোথায় গেল কাকা? এটা ফরিদপুরের পেঁয়াজ। আজকে এটা কত চলছিল কাকা? এটা বিক্রি হচ্ছে আজকে 65, 64, 65, মাথায় 66 টাকা। আচ্ছা, আচ্ছা কাকা, এটা কত চলছিল? এটা ওইটাও ফরিদপুর, ওই সেম রেডি, মানে এক 66 জায়গারই মাল। 65 65। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা কাকা, আমরা আরেকটা মাল দেখলাম, ওই যে ওইটা কত চলছিল কাকা? আর ওইটা হলো রাজবাড়ি মাল। এটা কত চলছিল ওইটা- কাকা? ওই 65, 66 এরকমই চলছে। আজকে কি বাজার কাকা বাড়তি না কম? আজকে বাজার বাড়তিও না কমতিও না, কালকের মতো সেমই আছে, তবে তুলনামূলকভাবে কমই, বাজার অনুপাতে কম। হাটের বাজার কেমন চলছে? ঢাকার বাজার আজকে আপনার 2600, 2650। বাড়তি না কম কাকা হাটে? হাটের বাজার তুলে বেটার আছে, কিন্তু হাটের বাজারের সাথে এখানে কোনোভাবেই সেম খানা, কোনোভাবেই সেম খানা। যেমন হাটের বাজারে যে মাল, হ্যাঁ, আপনার 66 টাকা মালটা যদি এই 2600 টাকা মালটা ক্রয় করলে মালটা প্রায় 67-68 টাকা পড়ে যায়, আর সেই মালটা আমাদের বিক্রি করতে হয় 65-66 টাকা। তা ব্যাপারী যারা মানে ব্যাপারী, জি, এটা তো খুব মহা যন্ত্রণায় আছে, মানে ব্যাপারীদের এখনো লোসকান দিয়ে মাল বিক্রি করতে হয়। বিক্রি করতে হয়। হাটের বাজারের সাথে মোকামের বাজারে কোনো না, মিল নাই, কোনো সেম খায় না। সেম খায় না। আচ্ছা, জি, তাহলে আমরা এক কথায় ধরে নিতে পারি এই বছর ব্যাপারীদের লসের দিকে। হ্যাঁ, ব্যাপারীদের লসের দিকে।
মানে তারা যে 2-4 টাকা যে লাভ করবো ওই সুযোগ নাই। ওই সুযোগ নেই, ওই সুযোগ নেই, ওই সুযোগ নেই। আবার ওই যে আপনার একটা আতঙ্ক সবার ভিতরে কিন্তু বিরাজ করছে। আচ্ছা বলেন। সেটা হলো আইপির যে ব্যাপারটা, হ্যাঁ জি জি জি। আইপির যে ব্যাপারটা ওইটা সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। তার কারণ হলো কি, যে সরকার একবার আইপি দেওয়ার পরে আবার হঠাৎ করে বন্ধ করে দিল। এখন যদি আবার 2 দিন পরে বা 1 দিন পরে চালু করে, হ্যাঁ, জি। তাহলে আবার সবাই বিপাকে পড়ে যাবে। বিবাহে করে তাই অতএব আমি যেটা মনে করি যে আইপি যদি দিয়েই দেয়, জি। একবারে উন্মুক্ত করে দেওয়াটাই ভালো। তার কারণ হলো একটু উন্মুক্ত হলে কি বাজারটা একটা লিমিটেডে চলে আসবে, সবাই ব্যবসা করে আরাম পাবে, শান্তি পাবে। শান্তি যেমন পাবে। আপনার পাইকাররাও মাল নিয়ে শান্তি পাবে, ব্যাপারীরাও মাল নিয়ে শান্তি পাবে, সবাই কিন্তু একটা টেনশন মুক্ত থাকবে। টেনশন। আর এখন একটা টেনশন আছে যে আল্লাহ, যে গত বৃহস্পতিবার আইপি বন্ধ করে দিল, কেন আবার রবিবার ছেড়ে দেয়? রবিবার ছেড়ে দিলে বাজারটা আবার একটু হয়তো ডাউন হতে পারে, ডাউন হতে পারে। হ্যাঁ, এই চিন্তা ভাবনা সবার মনে, যার কারণে কিন্তু এই ঝামেলাগুলি হচ্ছে। আচ্ছা ঠিক আছে কাকা, গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন আইপি নিয়ে। ঠিক আছে কাকা, আপনি যে কথাটা বলছিলেন যে আইপি উন্মুক্ত করার দেওয়াটাই সবচেয়ে বেটার। হ্যাঁ। সবার কাছে যদি better। দেয়, যদি সরকার দেয় যে উন্নত করে দেয়, আর যদি না দেয় একেবারে বন্ধ করে রাখো। কিন্তু মানুষ এভাবে এই আতঙ্কে রাইখা মানুষ হ্যারাসমেন্ট করা, এগুলো কিন্তু ঠিক না। ঠিক না। ঠিক আছে কাকা, ঠিক আছে। আচ্ছা কাকা, আমরা আজকে রসুন নিয়ে কথা বলি। এগুলো তো চায়না রসুন না কাকা? জি, চায়না, চায়না। পিজু নাকি কাকা এটা? না, এটা পিজু না, এটা অফ হোয়াইট। আচ্ছা, এটা আজকে কেমন চলছিল কাকা? না, এটা আজকে রেট দিয়েছে যদিও 120 টাকা, তো 120 টাকা আমরা বিক্রি করতে পারতেছি না, আর 2-1 টাকা কম বিক্রি। যেমন এই যে এই রসুনের বাজার এক জি। সপ্তাহ আগে কি বাড়তি ছিল না কম ছিল না, কাকা? 1 সপ্তাহ আগে আপনার এতটা ছিল না। এক সপ্তাহ আগে ছিল আপনার 110 থেকে 15 টাকা, একটু বাড়তি আর কি, রসুনের একটু বাড়তি। মানে চায়না রসুনের বাজার বাড়তি? হ্যাঁ, একটু বাড়তি। বাড়তি হঠাৎ কাকা একটু বলেন না কেন? এটা হয়তো আমদানির উপরে এটা হয়েছে, মানে আমদানি কম হয়েছে। আমদানি কম হয়েছে, সেজন্য- যার কারণে একটু বেড়েছে আর কি। আবার যদি আমদানি হয়ে যায় হয়তো আবার লিমিটেড আসতে পারে, আচ্ছা আচ্ছা, মানে আবার কমে যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা থাকে। আচ্ছা কাকা, আপনার কাছে কি দেশি রসুন আছে? দেশি না না, দেশি রসুন আপাতত আমার কাছে নেই। নাই? আচ্ছা, এমনি দাম কত চলে কাকা? দেশি রসুন আপনার ফরিদপুরে যে রসুন না, এটা আপনার 60 থেকে 65 থেকে 68 টাকা মাথায়। আর নাটোর কত চলছিল কাকা? নাটোর আপনার 65 থেকে 70 টাকা। মানে ভালো গা 70 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর আপনার যেটা কুচির মাথা আছে, জি। ওইটা আপনার 60 থেকে 65 টাকা। আচ্ছা কাকা, এলসি কি আছে? এলসি না, এলসি আছে, এলসি ছিল গতকালকে আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি, এখন অল্প কয়েকটা আছে। জি। এলসি আপনার এটা 65 টাকা বিক্রি করতেছে, মোটাটা। মোটাটা 65? 65, এই যে আপনার সামনে এই দেখতে যে 65 টাকা না? জি জি। এটা কি বেশি মোটা না? হ্যাঁ হ্যাঁ, এটা মোটা মালের চাহিদা কেমন কাকা? মোটা মালের চাহিদা একটু বেশি আছে। ভালোই চাহিদা আছে না? হ্যাঁ। তাহলে আজকে কত 65 টাকা বিক্রি করলেন না কাকা? জি জি জি, 64-65। 65 জি। তাহলে এলসির বাজারও কম আছে নাকি? এলসি বাজার হ্যাঁ, মোটামুটি লিমিটের মধ্যে আছে। আচ্ছা, এলসি কি আর নিয়ম মালটা আছে? নিয়ম বা কম দামিটা ছোট সাইজ আছে? না না, ছোট সাইজটা আমার কাছে। আপনার কাছে বড় সাইজ আছে না? জি জি। আচ্ছা, বড় সাইজ আছে, দেখে নিলাম। কাকা, আরেকটা পেজ দেখলাম, এটা কি কিং নাকি? না, ওটা কিং না, ওটা হলো মেহেরপুর সাগর বলে ওটাকে। সুখসাগর কত চলছিল কাকা? এটা আপনার 55 থেকে 60 টাকা। 55 থেকে 56-57 থেকে 60 টাকা। মানে এখনো 60-এর নিচে পেজ আছে? হ্যাঁ, হ্যাঁ। তা আছে না, এটা কি বলেন, যেমন আপনার এলসি এখনো আপনার যেটা আপনার ছোট, জি। হ্যাঁ, ইন্দুর, ওটা আপনার 50, 55, 58, 54 এমনি বিভিন্ন রেটে তো বিক্রি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কাকা। আলু কি আছে কাকা? আলু আছে? হ্যাঁ, আলু আছে, আলু আছে। আলু বিক্রি করে ফেলেছি অবশ্য, আলু অল্প কয়েকটা আছে। আলু কত করে চলছিল কাকা? আলু আপনার 13 থেকে 14 টাকা, এটা আর কি, এটা মিডিয়ামটা। আবার বিক্রমপুরের আলু আরো কম বিক্রি, আপনার 12 টাকা, 13 টাকা, 11 টাকা। মানে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বুঝছেন আলুর,
বিশেষ করে আলুর এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে যে যার কাছ থেকে যা নিতে পারে। কিছু কিছু ঘর আছে যারা মনে করেন আলু 10 টাকায় বিক্রি করে। ওইটা কি ভালো কাকা? হ্যাঁ, ওইটা নাকি শুনছি যে আপনার ওই যে পানি ছেড়ে দেয়, বা ওটাকে বলে স্যাংসাই নাকি, বা ওই যে সেভেন আলু। হ্যাঁ, বুঝছি, মানে ওইটা ভালো না। ওগুলা ভর্তা টর্তা হয় না তো, জি। যার কারণে ওইটা একটু কম, 10 টাকা 11 টাকা 12 টাকা এভাবে বিক্রি হয়। ঠিক আছে কাকা, 10 টাকা 12 টাকা আলু থাকতে পারে, কিন্তু ভালো না হতো। না, অতটা সরস, অত কিন্তু এই যে সরস আপনি 10 টাকা। আপনার আড়তে যে আলুগুলা বিক্রি করেন কত 14-15 টাকা, হ্যাঁ, 14 টাকা, এটা মিনিমাম 14 টাকা। ওই আলুটাই সবচেয়ে ভালো। জি 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 জি। এর এখন আলুর আনসিজন, আলুর সিজন নাই। এখনো 10 টাকা 12 টাকা যে আলুটা বিক্রি করে আড়তদারেরা, ওই আলুটা অত বেশি ভালো না। আর 14 থেকে 15-16 টাকা যে আলুটা, এটা আপনার যেমন আপনার জয়পুর বা আপনার এই যে রাজশাহী, হ্যাঁ, জি। এই আলুটা কিন্তু এখন আপনার 15-16 টাকা সাদা আলুটা বিক্রি হচ্ছে। জি। আর কিছু আলু আছে যেটা বললাম, ওটা অবশ্যই তো আপনার যেখানে 16 টাকা বিক্রি হয়, আর সেই আলুটা যদি 12 টাকা 11-10 টাকা বিক্রি হয়, তো অবশ্যই তো আসছে একটু নরম। আচ্ছা ঠিক আছে কাকা। কাকা আদা কি আছে? আদা আছে কাকা? আদা আছে? আদা এখন আমার ঘরে আজকে নাই, হয়তো আজকে ঢুকতে পারে। আদার বাজার কেমন চলছে কাকা, বলতে পারবেন? এইটা আমি সঠিক সিদ্ধান্ত দিতে পারতেছি। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।